পাকা কাঁঠালের কোয়া মুখে না তুলে যদি মুচমুচে বিস্কুট হিসেবে কামড় বসানো যায় তবে বিষয়টি কেমন হবে। হ্যাঁ, ঠিক এমনই ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে বসেছেন গাজীপুরের শ্রীপুরের উদ্যোক্তা আব্দুস সাত্তার। হাতে আঠা লাগার ভয় কিংবা গন্ধের অজুহাত, ফলের রাজা কাঁঠাল খেয়ে যারা এতদিন দূরে ঠেলে দিয়েছিলেন তাদের জন্যই নাকি এ ব্যবস্থা। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, এটা আমাদের বাংলাদেশে একটু এখন অবহেলিত একটা ফলের হয়ে দাঁড়িয়েছে। এটা ওইভাবে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না মানুষ। তো নতুন বছর আসলে ইনশাল্লাহ আরো ব্যাপকভাবে আমাদের কাঁঠালের গুড় কিভাবে তৈরি করা যায়, কাঁঠালের চিপস, তারপর আরো অন্য অন্য কাঁঠালের আচার আছে, আরো বিভিন্ন প্রকার আইটেম কাঁঠাল দিয়ে করার জন্য এটা আমার গবেষণা চলমান আছে আর কি। এটা ইনশাল্লাহ সামনে আরো ব্যাপকভাবে কাঁঠাল নিয়ে কাজ করবে। জাতীয় ফল কাঁঠালের বহুমুখী ব্যবহার বাড়াতে সাত্তার শুরু করেছেন কাঁঠালের বিস্কুট উৎপাদন। তার কারখানা মমতাহিনা ফুডে এবছর প্রায় 500টি পাকা কাঁঠাল দিয়ে তৈরি হয়েছে নতুন স্বাদের বিস্কুট। বাজারে আসার পরপরই অনলাইন থেকে অফলাইন সব জায়গায় ক্রেতাদের যেন কৌতূহলের শেষ নেই। এখানে আমার আসার উদ্দেশ্য হলো, এখানে শুনছি যে কাঁঠালের বিস্কিট বানায়, আগে অন্য বিস্কিট বানাইতো, বিভিন্ন শোরুম টাইপের বিস্কিট বানাইতো। শুনছি কাঁঠালের বিস্কিট এখানে বানায়, তা দেখতে আসছে এবং নিতেও আসছে। কিন্তু হঠাৎ কাঁঠালের বিস্কুট বানানোর ভূত চাপল কেন? উদ্যোক্তা সাত্তার সাহেব জানান, গত বছর চীন সফরে গিয়ে তিনি কাঁঠালের তৈরি নানা পদের খাবারের বাহারি ব্যবহার দেখেন। দেশে ফিরে ভাবলেন প্রতি বছর যে বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয় সেগুলোকে কাজে লাগানো যাক। ব্যাস, যেই ভাবা সেই কাজ। আমি মাঝে মধ্যে ভ্রমণে যাই। সে ভ্রমণে যাওয়ার মধ্যে যে কিছুদিন আগে আমি চায়না থেকে ভ্রমণ করে আসছি। তো চায়না, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওইসব কান্ট্রিতে যখন আমি ভ্রমণে গেছি, দেখছি তারা কাঁঠালে বিভিন্ন বিস্কিট, চিপস আরও অনেক অনেক ধরনের খাবার তারা উৎপাদন করে। সেদিকে চিন্তা হলো যে আমাদের দেশে, আমার বাড়ি গাজীপুরে এবং প্রচুর কাঁঠাল আমাদের দেশে উৎপাদন হয়। তো এটারে কীভাবে মানুষের কাছে এবং কাস্টমারের কাছে কীভাবে উপস্থাপন করা যায়, সেক্ষেত্রে আমি এই কাঁঠালের বিস্কিট আবিষ্কার করি। যে এটা মোটামুটি আপনার ভালো সাড়া পাচ্ছি এবং সবাই একবার নেওয়ার পরে বারবার নিচ্ছে। প্রতিটি বিস্কুটে ব্যবহার করা হচ্ছে অন্তত 20% খাঁটি কাঁঠালের পাল্প, ফলে মুখে দিলেই মিলছে নিখাত কাঁঠালের স্বাদ আর ঘ্রাণ। বর্তমানে 800 গ্রাম ওজনের প্রতিটি প্যাকেট মিলছে 750 টাকায়। আমাদের নিজেরই বাগান আছে ফ্যাক্টরির পাশে, এখান থেকে আমরা কাঁঠাল আনার পরে কাঁঠাল যতগুলো আছে পাকাটা আনার পরে আমরা এখানে আনার পরে এটা সংগ্রহ করি, পরে ব্লেন্ডার করিয়া আমরা বিস্কুটে দিই। বিস্কুটে দেওয়ার পরে আপনার কাঠবাদাম আছে, তখন ঘি, কাঁঠালের রস আমরা ব্লেন্ডার করিয়া পরে আমরা মেশিনে মিক্সার করিয়া এখান থেকে আমরা বিস্কুট সংগ্রহ করি। কৃষি বিভাগ বলছে দেশে বর্তমানে কাঁঠাল দিয়ে প্রায় 53 পদের খাবার তৈরি হচ্ছে, যা বিদেশেও রপ্তানি হচ্ছে। এমন উদ্যোগ কৃষকদের ফলের ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি দেশীয় খাদ্য শিল্পে যোগ করছে নতুন মাত্রা। এই কাঁঠাল শুধুমাত্র মধু মাসেই থাকবে বিষয়টা এমন নয়। কাঁঠালকে কিভাবে বহুমুখী ব্যবহার করা যায়, বাজারজাত করা যায়, সেই বিষয় নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অলরেডি হর্টেক্স ফাউন্ডেশনের সাথে কাজ শুরু করেছে। আমরা এই ধরনের উদ্যোক্তা গঠন করার চেষ্টা করছি, যারা কাঁঠাল থেকে প্রসেস করে বিভিন্ন ধরনের ফুড আইটেম তৈরি করতে পারবে এবং বাজারজাত করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে কাঁঠালের অপচয়ের রোধ হবে এবং উদ্যোক্তা গড়ে উঠবে। প্রায় কাঁঠাল থেকে 53 রকমের ফুড আইটেম তৈরি করা যায়। আমরা কৃষকদেরকে সাধুবাদ জানাই। এছাড়া আমাদের পরিকল্পনাও রয়েছে আমরা কাঁঠালের বহুমুখী ব্যবহার এবং বাজারজাত করার বিষয়ে। আগামী মৌসুমে কাঁঠাল দিয়ে আরও বড় বাজিমাত করার প্রস্তুতি নিচ্ছেন এই দূরদর্শী উদ্যোক্তা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।